তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান। এই ছবিটা কি বক্স অফিসে 100 কোটি প্লাস কালেকশন করতে পারে? তো সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো এবং প্রত্যেকটা সাকিবের ভক্তকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাকিব রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে একটু বেশি দিই, কারণ সাকিব খানের ভক্ত আমার একটা টাইম আমার চ্যানেলটাকে আমি দাঁড় করেছিলাম, আমি জানি। সুতরাং তাদের প্রতি আমার একটা আলাদা বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে। তো আমি এটা এরকম নয় যে আমি সাকিব খানের যা আপডেট আসবে তাই দিয়ে দেবো। আমার যেটা সঠিক বলে মনে হবে সেই আপডেটটাই আমি আমার সাথে দেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি সমস্ত হিরোদেরই আমি কাজ করি, দেবজিৎ সমস্ত আমার ভালো লাগে। তো দেখা যাক। তো প্রত্যেকটা সিনেমা যারা সিনেমার আপডেট সম্বন্ধে দেখতে চাও, তো তাদের প্রত্যেককে অনুরোধ করবো যে চ্যানেলটি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। তো প্রথমেই আসি শাকিব খানের যে তুফান ছবিটা, এই ছবিটা কি বক্স অফিসে 100 কোটি কালেকশন করতে পারে? দেখুন, এটা কিন্তু পসিবিলিটি একদমই যে ছেড়ে দেওয়া যায় সেটা কিন্তু নয়। কারণ তুফান ছবিটা ভালো করে যদি দেখেন, তুফান ছবিতে আমি প্রথমত কয়েকটা জিনিসের জন্য খুবই এক্সাইটেড। প্রথম হচ্ছে শাকিব খান এবং রায়ান রাফির কম্বো, যেটা কিন্তু একটা আলাদাই লেভেলের কাজ করতে চলে। কারণ শাকিব খানকে আমরা যে ধরনের ছবি করতে দেখি সেটা কিন্তু সেই লেভেলের ছবির থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট ছবি কিন্তু তুফান। এবং তুফানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ফাইনালি কিন্তু এর আগে কিন্তু শাকিব খানকে ওইভাবে কিন্তু কেউ প্রেজেন্ট করতে পারেনি। সেটা কিন্তু ডেফিনেটলি একটা বাংলাদেশের দর্শকের কাছে কিন্তু একটা, যতই মানুষ হিটস করুক কিন্তু যখন একটা জিনিস ভালো হবে না, সেই জিনিসটা আমরা সামনাসামনি হয়তো সে বলতে পারছে না ভালো, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু ছবিটা দেখতে যাবে। তো এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হোক বা আমাদের কলকাতার অডিয়েন্স এই ছবিটা দেখার জন্য কিন্তু কিছু অডিয়েন্স এক্সাইটেড রয়েছে। তবে কিন্তু আমরা যতই বলি যে কলকাতাতে এই ছবিটা কালেকশন করতে পারবে না, কিন্তু কলকাতাতেও কিন্তু ভালো রকম একটা হাইপ কিন্তু ছবিটা নিয়ে রয়েছে এবং প্রত্যেকে মানুষ কিন্তু আলোচনা করছে। সুতরাং বোঝা যাচ্ছে ছবির কিন্তু একটা কালেকশন ভালো রকম আসতে চলেছে। দ্বিতীয় হচ্ছে এই ছবির প্লট। অনেকে বলছে এই ছবির প্লট নাকি কেজিএফ, পুষ্পা এই ছবিগুলোর মতো, কিন্তু আমি বলছি এই ছবির প্লট কিন্তু কেজিএফ বা পুষ্পা লেভেলের মতো হবে না। কেজিএফ পুষ্পা যেটা দেখেছেন তার থেকেও অনেক গুণ এগিয়ে থাকবে কিন্তু শাকিব খানের তুফান ছবির প্লট। তার কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করেন যে রায়ান রাফি তিনি কিন্তু একটা ভালো মানের পরিচালক। সে কিন্তু রিসেন্ট টাইমে যদি বাংলাদেশের একজন সেরা পরিচালকের কথা বলা সে কিন্তু সেখানে কিন্তু রায়ান রাফির নাম কিন্তু 1 নম্বরে আসবে। এবং তিনি কিন্তু স্পেশালি যে সমস্ত ছবিগুলো বানান সেই ছবিগুলো কিন্তু স্পেশালি কোনো ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ কোনো একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ছবিগুলো বানানোর চেষ্টা করেন। অর্থাৎ তার ছবির মধ্যে কিন্তু সিনেমা অ্যাপ্রোচটা কম থাকে এবং রিয়ালিস্টিকটা বেশি থাকে। তো সুতরাং এটা যখন সে একটা প্রেজেন্ট করছে, কারণ রিয়ালিস্টিক জিনিস যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু মানুষের কাছে একটা নতুনত্ব জিনিস পাবে এবং নতুনত্বভাবে একটা গ্যাংস্টার দেখার ছবির স্বাদ কিন্তু মানুষের মধ্যে জাগতে পারে, যেটা কিন্তু এই ছবিটার সাকসেস হওয়ার পেছনে মানে একটা দারুণ সাকসেসফুল হওয়ার পেছনে একটা কিন্তু দারুণ জায়গা করতে পারে। এছাড়া এই ছবির যে অ্যাকশন সিনগুলো বা অ্যাকশন ভিজুয়াল বা যেভাবে জিনিসগুলো দেখানো হচ্ছে সেটা কিন্তু এর এর আগে কিন্তু বাংলাদেশের কোনো ছবিতে কিন্তু সেইভাবে কিন্তু হয়নি। অর্থাৎ বাংলাদেশের আগে কিন্তু এরম এরম ছবি কিন্তু মানুষ আশাই করতে পারেনি যে এরম ধরনের কোনো ছবি হতে পারে বা এই ধরনের ছবিতে এরমভাবে অ্যাকশন থাকতে পারে, এরকম ভিজুয়াল থাকতে পারে, এরকম এফেক্ট মানে এরকম কিছু থাকতে পারে যে এত কিছু হতে পারে, মানে কেজিএফ বা অ্যানিমেল বলি বা পুষ্পা বলি সেই লেভেলের কোনো কাজ হতে পারে এত কম টাকা বাজেটের মধ্যে, সেগুলোও কিন্তু ভাবার চিন্তার বিষয় ছিল। এবং লাস্ট যে বিষয়বস্তু আমি যেটা বলবো সে দেখুন, এখন কিন্তু কোনো ছবি, এটা বাংলা ছবি, এটা হিন্দি ছবি, এটা তামিল ছবি, এটা তেলেগু ছবি, এরকম করে কিন্তু কোনো ছবি বক্স অফিস হয় না যদি ভালো করে বেশ কয়েকটা প্যান ইন্ডিয়ান ছবি সাকসেসফুল যেগুলো খুব হিউজ মার্কেট করেছে সেটা নয়, যেগুলো ধরো হঠাৎ করে কোনো ছবির নামও জানেনি কিন্তু সেই ছবিটা এসে বক্স অফিসে কালেকশন করে গেছে। এরকম কয়েকটা ছবির নাম আমি বলতে পারি, কার্তিকেয়া 2, কান্তারা, এরকম দামান। তো অনেক ছবি কিন্তু রয়েছে, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে হয়তো এখানে মোটামুটি একটা 100, 150 বা 200 কোটির কালেকশন কিন্তু আরামসে করে গেছে। তার কারণ হচ্ছে এরা কিন্তু প্যান ইন্ডিয়াতে এসেও সাকসেসফুল হয়েছে। সুতরাং এটা আমার বোঝার বিষয় যে শাকিব খানের তুফান ছবির গল্প যদি খুব মৌলিক হয় এবং সেটা যদি খুব ক্যাচি হয়, মানুষকে যদি পছন্দ করে না, সে মানুষ কখনো বুঝবে না এটা বাংলা ছবি কি একটা বাংলা ইন্ডাস্ট্রি ছবি বা বাংলাদেশের ছবি, সেটা কিন্তু মানুষের কাছে ম্যাটার করে না। সেটা কিন্তু কালেকশন একটা বেটার জায়গায় করতে পারে। সো এই কারণগুলো কিন্তু ছবিটাতে কিন্তু একটা বক্স অফিসে 100 কোটি প্লাস কালেকশন করে। এবার আসি দেখুন, এই ছবিটা 100 কোটি যদি কালেকশন নাও করতে পারে তাহলে কি করতে পারে? তো দেখুন, বাংলাদেশের এর আগে একটা ছবি নিয়ে খুব আলোচনা হতো, সেটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা কিনা বাংলাদেশের কালেকশন হিসেবে সবচেয়ে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল। যে ছবিটার বকনি বক্স অফিস কালেকশনের কথা আমরা বাংলাদেশের ছবি নিয়ে বলি, সেখানে কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার কথাটা নামটা অবশ্যই আসে। সুতরাং সেই নিয়ে একটা আলোচনা কিন্তু হয়।
এবং পরবর্তী সময়ে আমরা প্রিয়তমা ছবিটার সেই কালেকশনটা ব্রেক করে এবং প্রিয়তমা ছবিটাকে নিয়ে বলা হচ্ছিল যে এই ছবিটা এমন একটা ছবি যেটা কিন্তু বছরে বারবার একটা ছবি হয় না, এবং এই কালেকশনটা রেকর্ড মানে বাংলাদেশের অল টাইম রেকর্ড কালেকশন কিন্তু প্রিয়তমা রয়েছে। তো এটা হতে পারে যে হয়তো ছবিটা 100 কোটি কালেকশন না করলেও এমন একটা কালেকশন বা এমন একটা মাইলস্টোন সেট করে দেবে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, সেটা হয়তো টপকানে এই মুহূর্তে অন্য কারো পক্ষে পসিবল নয়। এবং এই ছবিটা একটা মাইলস্টোন হিসাবে কিন্তু থেকে যেতে চলেছে তুফান, এবং তুফান ছবিটা দেখার পর কিন্তু মানুষ কিন্তু তুফান ছবি নিয়ে কিন্তু একটা আলাদা রকম আলোচনা বা উন্মাদনা কিন্তু করবে। এবং এটা আপনারা হয়তো বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি, তবে মনে হয় এই ছবিটা যখন রিলিজ করবে তখন কিন্তু আপনারা পরিষ্কারভাবে জিনিসটা আরও বুঝতে পারবেন যে কি কেন আমি এই কথাটা বলছি, যে বক্স অফিসে কী করতে চলেছে। এবং এই ছবিটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক বা মাইলস্টোন কিন্তু সৃষ্টি করতে চলেছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো তোমাদের কি মতামত রয়েছে তুফান ছবি নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতামত জানিয়ে তুফান ছবি কি বক্স অফিসে 100 কোটি প্লাস কালেকশন করতে পারে সেটা তোমরা অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।